ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোডের পর 50টা 20টা বা 100টা ভিউজ আসার পর ভিউজ সম্পূর্ণভাবে থেমে যায়। আর এই প্রবলেমটা শুধু আপনার সঙ্গে নয়, সমস্ত নতুন ইউটিউবারের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু আপনি যদি ওই থেমে যাওয়া শর্ট ভিডিওতে কিছু ট্রিক্সের অ্যাপ্লাই করেন তাহলে ওই শর্ট ভিডিওতে আবার নতুন করে ভিউজ আসতে শুরু করে দেবে। তো প্রথমে প্রুফ দেখে নিন। এর জন্য ওয়াইটি স্টুডিওতে আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি এবং এর অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। তাহলে দেখুন এই ভিডিওতে প্রথম দিকে কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ এসেছিল, তারপর কিন্তু এই ভিডিওর ভিউজ সম্পূর্ণভাবে থেমে যায়। এরপর আমি এই ভিডিওতে কিছু ট্রিক্সের অ্যাপ্লাই করি, তারপরে দেখুন এই ভিডিওতে আবার নতুন করে ভিউজ আসতে শুরু করে দিয়েছে। তো এই ভিডিওতে মোট আমি 3টি টিপস নিয়ে আলোচনা করব। আপনি যদি এই 3টি টিপস ঠিকঠাকভাবে ফলো করতে পারেন তাহলে আপনার ওই থেমে যাওয়া শর্ট ভিডিওতে আবার নতুন করে ভিউজ আসতে শুরু করে দেবে। তার আগে একটা কথাই বলবো, ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। এই 3টি টিপস দেখার পর আমি ভিডিও শেষে আরও একটা টিপস দেবো। আপনি যদি ওই টিপসটা ফলো না করেন তাহলে আপনার এই 3টি টিপস কোনো কাজেই লাগবে না। তো চলুন আমি ওই 3টি টিপস সম্বন্ধে আপনাদের বলে দিচ্ছি। টিপস নাম্বার 1। এর জন্য আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাবেন এবং আপনি আপনার ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন এবং আপনি আপনার ওই ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন পুরোপুরিভাবে চেঞ্জ করে এবং ভিডিওটাকে 1 ঘন্টা প্রাইভেট করে রাখবেন, তারপর 1 ঘন্টা আনলিস্টেড করে রাখবেন এবং তারপর পাবলিক করবেন। টিপস নাম্বার 2। আপনি যদি আপনার চ্যানেলে লং ভিডিও আপলোড করেন এবং আপনার লং ভিডিওতে যদি রেগুলারলি একটা ভালো পরিমাণের ভিউজ আসে তাহলে আপনি কি করবেন, ওই লং ভিডিওর এন্ড স্ক্রিন ও আই বটনে আপনি আপনার এই শর্ট ভিডিওটাকে অ্যাড করে দেবেন। তাহলে কি হবে, ওই এন্ড স্ক্রিন ও আই বটন থেকে আপনার শর্ট ভিডিওতে কিছু ভিউজ চলে আসবে এবং আপনার ওই শর্ট ভিডিওতে কিছু ওয়াচ টাইম অ্যাড হয়ে যাবে। এবং আপনার শর্ট ভিডিওতে যদি ওয়াচ টাইম অ্যাড হয়ে যায় তাহলে ইউটিউব ওই ভিডিওর ইমপ্রেশন অনেক বাড়িয়ে দেবে। টিপস নাম্বার 3। আপনাকে আপনার শর্ট ভিডিও অন্যান্য বড় বড় ইউটিউবারের লং ভিডিওর সাজেশনে পাঠাতে হবে। এর জন্য আপনি ইউটিউবে চলে যাবেন এবং আপনার যে ক্যাটাগরির ভিডিও ওই ক্যাটাগরির টাইটেল লিখে আপনি সার্চ করে দেবেন। এরপর দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউ। আপনি কি করবেন, ওই ভিডিওর টাইটেলটাকে সম্পূর্ণ কপি করে নেবেন এবং আপনি আপনার ওই শর্ট ভিডিওর ডেসক্রিপশনে চলে আসবেন এবং লিখবেন রিলেটেড ভিডিও, দিয়ে ওই ভিডিওর টাইটেলটাকে সম্পূর্ণ পেস্ট করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। তাহলে 48 ঘন্টার ভিতরে আপনার শর্ট ভিডিও ওই লং ভিডিওর সাজেশনে চলে যাবে এবং ওখান থেকে আপনার ভিডিওতে একটা ভালো পরিমাণের ভিউজ চলে আসবে। এতক্ষণ আপনি যে 3টি টিপস সম্বন্ধে জানলেন, এই 3টি টিপস তখনই কাজ করবে যখন আপনার ওই শর্ট ভিডিওর ওয়াচ টাইম 80 থেকে 85%-এর উপরে থাকবে। আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম 80 থেকে 85%-এর উপরে আনতে গেলে আপনাকে আপনার ভিডিও এঙ্গেজিং বানাতে হবে এবং আপনাকে আপনার ভিডিওর শুরুতে এমন কিছু সাসপেন্স ক্রিয়েট করতে হবে যাতে মানুষ আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে। এছাড়া আপনি যদি আপনার ভিডিও ইউটিউবে ভাইরাল করতে চান, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, তো সেটাকে সঠিক নিয়মে আপলোড করতে হবে। যদি আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে চান তাহলে বাম দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং আপনি যদি সঠিক নিয়মে লং ভিডিও আপলোড করতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন।